সকালের এই মৎস্য আড়ত ভ্রমণ নাকি বিকেলের জমজমাটা হাট বাজার ভ্রমণ, কোনটা? বন্ধুরা, আজ থাকছে এই ব্লগের সবই গ্রামের হাট বাজার পিরার বাড়ি। তো আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে। তো এখন ভোর 4টার মতো বাজে। এখন আমি আছি পিরার বাড়ির মৎস্য আড়তের ঠিক সামনে। এখানে জমেছে ভিড়, ক্রেতাদের মাছ কেনার আগ্রহ আর দূর দূরান্ত থেকে আসা এই ব্যবসায়িকদের গাড়ির শব্দ। এই যেন দারুণ এক অন্যরকম অভিজ্ঞতা। এই আড়তে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ, যেমন কই, শিং, টাকি মাছ, পাঙ্গাস মাছ, টেম্পু মাছ, আরো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে এই আড়তে। এই আড়তের সামনে রয়েছে একটা বরফের ফ্যাক্টরি। এই মাছ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এই ব্যবসায়িকদের ডাকের সুরে যেন ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। তো এখানে ন্যায্য মূল্য মাছ বিক্রি করতে এসেছে জেলেরা। এদিকের পরিবেশ যেন খুব ভালো লাগছে, আর সকালের এই গুনগুনিয়ে বাতাসের শব্দ। এই গ্রাম থেকে মাছ ক্রয় করে ব্যবসায়িকরা ঢাকায় বা বিভিন্ন শহরে নিয়ে যান। এই জেলেদের পরিশ্রমের জন্য শহরের মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ তারাও মাছ খেতে পাচ্ছে। এই আড়তের সামনে রয়েছে একটা চার দোকান, যেখানে ব্যবসায়িকরা এসে ভিড় জমায়। তো এখন আমরা এই মথারো থেকে বিদায় নেব। তো এরপর আমরা চলে যাব সেই বিকেলের জমজমার হাট বাজারে। এই পিঠাপুরি হলো একটা ঐতিহ্যবাহী বাজার। তো এখন আমরা বাজার দিক যাচ্ছি। তো প্রথমেই বাজারের শুরুতে রয়েছে একটা হাড়ি পাতিলের দোকান, আর পাশ দিয়ে রয়েছে কাপড়ের দোকান ও বড় বাচ্চাদের পোশাক আশাকের দোকান রয়েছে এই হাটে। এরপর আমরা চলে যাব হাটের মাঝে। তো এখন এখানে হাটের মাঝে রয়েছে একটা মন্দির অবস্থিত। এই মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধ হয়ে বসেছে ব্যবসায়ীরা তাদের টাকা, শাকসবজি নিয়ে। আলু, পটল, ঢেঁড়স আরো বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছে এই বিক্রেতারা। এই মন্দির প্রাঙ্গণে সকল ব্যবসায়িকরা বসে ব্যবসা করছে। এই বাজারের পাশে রয়েছে সুন্দর একটা খাল। এইখানে এসে নৌকা বা ট্রলার ভিড়ায় ব্যবসায়িকরা। তারা বিভিন্ন ধরনের গাছগাছালি নিয়ে আসেন এবং ফলমূলেরও গাছ নিয়ে আসেন ব্যবসায়িকরা। আম, জাম, সুপারি ও কাঁঠাল গাছ, এছাড়া বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসেন এই ব্যবসায়িকরা ট্রলারের করে। এই খালের উপরে রয়েছে একটা ব্রিজ অবস্থিত। এই ব্রিজের উপরে অনেক ব্যবসায়িকরা তারা তাদের পণ্য নিয়ে বসে থাকে। আখও বিক্রি করা হচ্ছিল এবং আখের রসও বিক্রি করা হচ্ছিল। আবার একটা রয়েছে বিখ্যাত বিস্কুট, চানাচুর আর পাঁপড় ইত্যাদি ইত্যাদি খাবার দাবার পাওয়া যায় এই দোকানে। এই গলি দিয়েও বসেছে ব্যবসায়িকরা তাদের নিজের জমিতে তৈরি করা শাকসবজি। তো চারিদিকে লোকজনের আওয়াজ আর কামারদের লোহা পিটানোর শব্দ, এই যেন অন্যরকম অভিজ্ঞতা। এই কামারদের হাতের কাজ ও তাদের দক্ষতায় সামনে থেকে এই কাজ দেখতে অনেকই ভালো লাগতেছে। এই হাটে উঠেছে আরো মৌসুমী ফল, যেমন আনারস, কমলা, বেদানা, আরো বিভিন্ন প্রকারের মৌসুমী ফল নিয়ে এসেছেন এই ব্যবসায়িকরা। ব্যবসায়ীদের কাছ থেকে ক্রেতারা পণ্য দরদাম করে কিনছেন। বাজারে উঠেছেন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, পোয়া মাছ, ভেদা মাছ, এরপর বড় কই মাছ, আরো বিভিন্ন রকমের ইলিশ, রূপচাঁদার মাছ, আরো ছিল আমাদের দেশি মাছও, কই, শিং ও সাদা টেম্পু মাছ, মিকড়ে মাছ, আরো বিভিন্ন রকমের মাছ এলো নিয়ে এসেছিল ব্যবসায়ী। আরো ব্যবসায়িকরা নিয়ে এসেছিল হাঁস, মোরগ ও কবুতর, গবাদি পশু নিয়ে এসেছিল অনেক ব্যবসায়িকরা। দূর দূরান্ত থেকে এসেছে ব্যবসায়িকরা এই বাজারে ব্যবসা করার জন্য। বাজারে উঠেছে বাঁশের তৈরি মাছ ধরা দহির। এছাড়াও রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস। বাঁশ দিয়ে দক্ষ
দক্ষতার সাথে তৈরি করেন এই জিনিসগুলো। এই বাঁশের বা বেতের তৈরি জিনিসগুলো অনেক আগে ব্যবহার করা হতেন, এখন এগুলোর তেমন চল নেই। এখন প্রায় জিনিস সেই স্টিল প্লাস্টিক দিয়েই তৈরি করা হচ্ছে। তো এই আমাদের পিরার বাড়ি মাছের আড়ত গ্রামের হাট বাজার নিয়ে একটা সুন্দর ব্লগ ছিল। তো আর আমি ব্লগার ভাই সবুজ, পরে ভিডিও নাও দেখতে পারি কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। তো সবাইকে ধন্যবাদ।